হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ ভর্তি অলরেডি তো শুরু হয়ে গেছে, কারণ সেন্ট্রালাইজড অ্যাডমিশনের আওতায় আসছে না যে সমস্ত কলেজ, সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তো ভর্তির প্রসিডিওর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। শেয়ার করছি পরপর আপনাদের কাছে। এবং সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মধ্যে আসছে এমনও কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আপডেট আছে, তাদের সম্ভাব্য আপডেটগুলো শেয়ার করছি। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আপডেট অলরেডি আমি আপনাদের কাছে শেয়ার করেছি যে কী হতে চলেছে 2024 সালে। সেরকমই আপডেট নিয়ে চলে এলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় একটি একক ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি তাদের যে আজকে অ্যাডমিশন পোর্টাল, সেটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আন্ডারই আসতে চলেছে, এমনটাই আপডেট। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আদৌ এলেও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক সাবজেক্টে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে, এবং 2023 সালে অর্থাৎ লাস্ট ইয়ার আরবি উত্তরার থেকে কীভাবে নেওয়া হয়েছিল এন্ট্রান্স পরীক্ষা, কীভাবে মার্কসগুলোকে ভাগ করা হয়েছিল, মাধ্যমিক থেকে এই উচ্চ মাধ্যমিক টোটাল যে নাম্বারটা কীভাবে তারা মেরিটের মধ্যে আনে, এই সমস্তটা জানতে হবে। কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যদি আজকে WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল যে অ্যাডমিশন পোর্টালে আন্ডারে চলে এলেও তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা বাছাই করা তাদের যে সিলেকশন প্রসিডিওর, সেটা কিন্তু বদলাবে না, এবং সেটা কোনো কলেজেই বদলাবে না। তাই আরবিউর আজকে ডিটেলসটা শেয়ার করছি। প্রথমত একটু জানতে হবে 2023 সাল বা লাস্ট ইয়ার আরবিউতে কীভাবে তারা অ্যাডমিশন নিয়েছিল। চলুন দেখি পরপর। প্রথমে শেয়ার করছি আজকে ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস। ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টসের আন্ডারে রবীন্দ্রভারতীতে আপনি বিভিন্ন কোর্স পেয়ে যাবেন। আমি কিছু কোর্সগুলো বলছি। পেন্টিং পেয়ে যাবেন, অ্যাপ্লাইড আর্ট পেয়ে যাবেন, স্কাল্পচার পেয়ে যাবেন, গ্রাফিক্স প্রিন্ট মেকিং পেয়ে যাবেন, এবং হিস্ট্রি অফ আর্ট পেয়ে যাবেন আপনি ভিজুয়াল আর্টসের আন্ডারে। এটা 4 বছরের কোর্স হয়ে থাকে, এবং এক্ষেত্রে কিন্তু আজকের এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। প্রথমত এর জন্য মিনিমাম যোগ্যতা আরবিউ সাধারণত কী চায়, এবং 2024 সালেও আশা করছি এরকমই আপডেট আসবে, বাট অফিসিয়াল নোটিশটা এলেই শেয়ার করবো। সাধারণত যেটা চায় হচ্ছে উচ্চ মাধ্যমিক আপনাকে পাশ করতে হবে, এবং কনসার্ন সাবজেক্টে ধরুন পেন্টিং নিয়ে কেউ পড়াশোনা করতে চাইছে, তাহলে ছবি আঁকায় তাকে আগ্রহ থাকতে হবে, অথবা সেই বিষয়ে তাকে পারদর্শী হতে হবে, তাহলেই সে যেন আবেদন করে। এটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বলে দেয়। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কোনো পার্সেন্টেজ কিন্তু এখানে আলাদা করে কিছু বলে না, উচ্চ মাধ্যমিক পাশ করলেই আপনি কিন্তু আবেদন করতে পারছেন। এই ক্ষেত্রে প্রথমত আজকে কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে এদের যে সিলেকশন প্রসিডিওর বা এদের যে অ্যাডমিশন টেস্ট, সেটা কীভাবে হয়। টোটাল আপনাদের আজকে 100 নাম্বারের কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে। 100 নাম্বারের অ্যাডমিশন টেস্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। প্রথমত ফার্স্ট ফেজে যেটা 70 নম্বরে পরীক্ষা হবে, সেক্ষেত্রে কী হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 50 নম্বর, এবং রিটেন টেস্ট হবে 20 নম্বর। 50 + 20 70 নম্বরে ফার্স্ট ফেজে পরীক্ষা হবে। ফার্স্ট ফেজ উত্তীর্ণ করলেই আপনি সেকেন্ড ফেজে, সেখানে কিন্তু আপনি ভাইবার জন্য যাবেন। আচ্ছা, এক্ষেত্রে যারা হিস্ট্রি অফ আর্ট যারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য কিন্তু এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে 20 নম্বরের, এবং রিটেন টেস্টটা হবে কিন্তু 50 নম্বরের। এর পরবর্তী আপনারা যখন সেকেন্ড ফেজে গেলেন, সেখানে যে 30 নাম্বার, সেই 30 নাম্বারের মধ্যে যে 20 নাম্বার নেওয়া হবে হচ্ছে আপনার ভাইভা ভয়েস, অর্থাৎ আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। সেখানে জিজ্ঞাসা করা হবে যে কেন আপনি আজকে পেন্টিং নিয়ে পড়তে চান, স্কাল্পচার নিয়ে পড়তে চান, বা গ্লাস মেকিং নিয়ে পড়তে চান, এই বিষয়ে আপনাকে জানতে চাইবে। এবং 10 নাম্বার একাডেমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক কত পেয়েছেন সেই রেসপেক্টে একটা কিন্তু কাউন্টিং হবে 10 নাম্বারে। এই টোটাল 100 নাম্বারে পরীক্ষা হয় ভিজুয়াল আর্টসের। টোটাল যে সিট সংখ্যা কত থাকে, গ্রাফিক্সের জন্য সিট সংখ্যা থাকে টোটাল আপনার মাত্র 10টা সিট থাকে। তার ফলে বুঝতেই পারছেন কী পরিমাণে কম্পিটিশন হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অন্যদিকে পেন্টিংয়ের জন্য আপনার সিট থাকে হচ্ছে এখানে 18টা সিট থাকে। অন্যদিকে অ্যাপ্লাইড আর্টের জন্য সিট থাকে 17টা সিট থাকে। অন্যদিকে আপনার স্কাল্পচারের জন্য সিট থাকে হচ্ছে 10টা সিট থাকে। হিস্ট্রি অফ আর্টের জন্য সিট থাকে আপনার মাত্র 7টা মতন সিট আপনি পেয়ে যাচ্ছেন। এখানে সাধারণত যে কোর্স ফিসটা পড়ে সেটা হচ্ছে 1665 টাকা আপনাদের কিন্তু অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হয়। এটা তো গেল ভিজুয়াল আর্টস। এবার যদি একটু ফাইন আর্টস দেখি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আপনি ফাইন আর্টস অনেক কটা সাবজেক্ট পাচ্ছেন। যেমন রবীন্দ্রসঙ্গীতে আপনারা যারা গ্র্যাজুয়েশন করতে চাইছেন, এখানে আরবিউর আন্ডারে রেগুলারে রবীন্দ্রসঙ্গীত পেয়ে যাচ্ছেন, ভোকাল মিউজিক পেয়ে যাচ্ছেন, ডান্স পেয়ে যাচ্ছেন, অর্থাৎ নাচের ওপর বা নৃত্যশিল্পী যারা হতে চায় বা এর ওপর যারা গ্র্যাজুয়েশন করতে চায় নাচের ওপর, তারা এখান থেকে গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারছে ফাইন আর্টসের আন্ডারে। ডান্স পাচ্ছেন, এবং তার সাথে ড্রামা পাচ্ছেন বা নাটক, এবং তার সাথে ইনস্ট্রুমেন্টাল মিউজিক পাচ্ছেন, তার সাথে পারকাশন পেয়ে যাচ্ছেন, এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের মতন
সাবজেক্ট পাচ্ছেন গ্র্যাজুয়েশনে ভর্তি হবার। এক্ষেত্রেও আপনাদের হবে কিন্তু এন্ট্রান্স টেস্ট। মিনিমাম যোগ্যতা সেম, অর্থাৎ ভিজুয়াল আর্টসের মতন উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। তবে কনসার্ন সাবজেক্টে আপনাকে ন্যাক থাকতে হবে, আপনাকে সে বিষয়ে জানতে হবে। লাইক যে আজকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছে তাকে রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে জানতে হবে, কারণ আপনাদের যে পরীক্ষা হবে সেটা সেই রিলেটেডই পরীক্ষা হবে। অর্থাৎ যারা অলরেডি এই নিয়ে বর্তমানে চর্চা করছেন, পড়াশোনা করছেন, তারাই এখানে আবেদন করবেন। এক্ষেত্রে আপনার যেটা মিনিমাম আপনার যে এক্সামিনেশন হতে চলেছে সেই এক্সামিনেশনের প্রসিডিওরটা আমি একটু বলে দিচ্ছি। অ্যাডমিশন টেস্ট হবে, সেটা ফুল মার্কস হবে 80-80-র মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল থাকবে, এবং তার সাথে 20 মার্কসে থাকবে হচ্ছে আপনাদের একাডেমিক যে অ্যাচিভমেন্ট কী, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 4-এ আপনি কত পেয়েছেন সেই রেসপেক্টে 20 নাম্বার। এই যে 80 নম্বরের পরীক্ষা, প্রথম যেটা বললাম আমি অ্যাডমিশন টেস্ট, এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হবে হচ্ছে 50 নম্বরের, রিটেন হবে হচ্ছে 30 নম্বরের। অর্থাৎ আপনি ধরুন আজকে ড্রামার জন্য আবেদন করতে চাইছেন, নাটকের জন্য, তার উপর গ্র্যাজুয়েশন করতে চাইছেন, তাহলে আপনাকে কিন্তু সেই নিয়ে পড়াশোনা করতে হবে, কারণ 30 নম্বরের থিওরিও আসবে এবং 50 নম্বরের প্র্যাকটিক্যাল আপনাকে কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আছে মেন ক্যাম্পাস বিটি রোড, সেখানে গিয়ে কিন্তু পারফর্ম করতে হবে এবং সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি কতটা ইন্টারেস্টেড এই বিষয়ে, কতটা এই বিষয়ে জানছেন। তার ফলে 50 + 30 আর 20 নাম্বার যেটা হবে সেটা উচ্চ মাধ্যমিকে বেস্ট অফ 4-এ কত পেয়েছেন সেই রেসপেক্টে কিন্তু আপনার 20 নাম্বারটা নেওয়া হবে। এবার ধরুন আপনাদের এর যে সিট সংখ্যাটা বলে দিই একটু। ভোকাল মিউজিকের জন্য টোটাল সিট আছে 128, অন্যদিকে রবীন্দ্রসঙ্গীতের জন্য আপনার সিট আছে 124, ডান্সের জন্য সিট আছে 118, অন্যদিকে আপনার ড্রামার জন্য সিট রয়েছে হচ্ছে আপনার 68 মতন সিট আছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিকের জন্য সিট রয়েছে এখানে 38, পারকাশনের জন্য সিট রয়েছে 38, এবং তার সাথে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের জন্য সিট রয়েছে আপনার 28 মতন কিন্তু সিট পেয়ে যাচ্ছেন এতটা। এবং এখানেও আপনার অ্যাডমিশনের সময় লাগে মাত্র 1665 টাকা। এই যে দুটো বললাম, ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টস, দুটো ক্ষেত্রেই কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হবেই, এবং লাস্ট ইয়ারও হয়েছিল, এবছরও হবে। তাই প্লিজ প্রিপারেশন নিতে শুরু করে দিন। যেটা হবে আমি বলে দিচ্ছি, প্রথমত এই রিটেন এক্সামিনেশনের সিলেবাস নিয়ে একটা কোয়েশ্চেন আসবে। ফার্স্ট অফ অল তো আপনি আজকে ধরুন রবীন্দ্রসঙ্গীতের উপর অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে রবীন্দ্রসঙ্গীত রিলেটেড যে পড়াশোনাগুলো সেগুলো আপনাকে কিন্তু করতে হবে। আপনাকে আপনার যখন ভাইবা নেবে, এবং এখানে কিন্তু ভাইবার সময় আপনাকে সেক্ষেত্রে একদম ধরতে গেলে গতানুগতিকভাবে হারমোনিয়ামের সামনে বসিয়ে কিন্তু ভাইবা নিতে পারে, এবং এইভাবেই কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সিলেকশন করে বেছে নেয় যে কোন স্টুডেন্টসগুলো সত্যিকারের আজকে আগ্রহী রয়েছে এবং এর জন্য যোগ্য। তার জন্য প্লিজ প্রিপারেশন শুরু করে দিন। এবার যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টসের আন্ডারে আপনি যে কোর্সগুলো পাবেন, বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সংস্কৃত, এই সাবজেক্টগুলোর উপর আপনি এখানে বিএ অনার্সে আবেদন করতে পারছেন। বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং সংস্কৃত। যোগ্যতা মিনিমাম 50% মার্কস পেতে হবে সাবজেক্টে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। কিন্তু এদের যে মেরিট সিলেকশন সেটা কিন্তু অনেকটা কঠিন হয়, কারণ এদের মেরিট সিলেকশন এরা মাধ্যমিকের নাম্বার দেখে, উচ্চ মাধ্যমিকের নাম্বার দেখে, সেটা আমি বলছি। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি মোটামুটি এদের সিট ক্যাপাসিটি। বা আমি মোটামুটি বললাম যেটা 50% মার্কস পেলেই আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া তো যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের তো 45% মার্কস পেলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। রিজার্ভ মানে হচ্ছে কারা, এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এবার এদের সিট সংখ্যা, বাংলার জন্য আপনি টোটাল এখানে সিট পেয়ে যাচ্ছেন 118টা, ইকোনমিক্সের জন্য সিট পাচ্ছেন 118, এবং ইকোনমিক্সের জন্য কিন্তু ম্যাথামেটিক্স লাগবে, তাহলেই আবেদন করতে পারবেন। অন্যদিকে ইংলিশের জন্য সিট লাগছে এখানে 118, অন্যদিকে আপনার হিস্ট্রির জন্য সিট লাগছে, সিট রয়েছে 118, 118, ফিলোসফির জন্য এবং সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্সের জন্য 118টা করে ইচ সিট রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে। এবার যেটা শেয়ার করছি এদের মেরিট স্কোর কীভাবে হবে। প্রথমত এরা মাধ্যমিকের নাম্বার দেখে, এবং সেই ক্ষেত্রে আপনাদের 20 স্কোর হবে, অর্থাৎ মাধ্যমিকে কত পেয়েছেন আউট অফ 20 সেটা দেখা হবে। অন্যদিকে আপনি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন সেটা আউট অফ 30 আপনার দেখা হবে, এবং বেস্ট অফ 4-এর এক্সপেক্ট হবে। এবং আপনার কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ যেটাতে আপনি অনার্সে অ্যাপ্লাই করতে চাইছেন, ধরুন বাংলা অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে বাংলাতে কত পেয়েছেন সেই সাবজেক্টের এক্সপেক্টে আপনাদের 50 নাম্বার স্কোর হবে। এইভাবে 50, 30, 20 এইভাবে 100 স্কোর হয়। মাধ্যমিকে যদি কারোর কম নাম্বার থাকে তাহলে কিন্তু সেই চান্স পাওয়াটা মুশকিল হয়ে যায়। তার ফলে আপনাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটোতেই কনসার্ন সাবজেক্টে দুটোতেই আপনাকে কিন্তু ভালো নম্বর পেতে হয়, বেস্ট অফ 4-এ, মাধ্যমিকের অল টোটালে, এবং তার সাথে কনসার্ন যে সাবজেক্টটা পেয়েছেন। কারণ রবীন্দ্রভারতীতে কিন্তু আপনার যে কাট অফ এটা অনেকটা ভালো পরিমাণে যায়, এবং রবীন্দ্রভারতী অনেক সিট বেরোয়, মানে অনেক কটা লিস্ট বেরোয়। লাস্ট ইয়ারও এসেছিলো, এবছর আমরা দেখতে পাবো আশা করছি।
এবারে একটু বলে দিচ্ছি এদের কত টাকা খরচা লাগে ফ্যাকাল্টি অফ আর্টসের আন্ডারে যে সাবজেক্টগুলো বললাম। 1465 টাকা 1465 মাত্র লাগে কিন্তু অ্যাডমিশনের সময়। তার ফলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে 3টে ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টসের অধীনস্থ খুব তাড়াতাড়ি তাদের ভর্তি প্রসিডিওর শুরু হতে চলেছে এবং তার আমাদের কাছে অফিসিয়াল নোটিফিকেশনটাও চলে আসবে, আসলেই শেয়ার করব। আমি ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টস স্টুডেন্টসদের বিশেষ করে বলবো যেহেতু তোমাদের অলরেডি এন্ট্রান্স হয় তাই তোমরা প্রিপারেশন কিন্তু নিতে শুরু করে দাও এবং তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দাও, কারণ তোমাদের আজকে যে পেন্টিং নিয়ে যে ধরুন আজকে পড়াশোনা করবে তাকে পেন্টিং কিন্তু লাইভ করে দেখাতে হবে, তারপরে সেইভাবে তোমাকে প্র্যাকটিস কিন্তু করতে হচ্ছে। ভালো থাকবে সবাই। রবীন্দ্রভারতী অফিসিয়াল নোটিশটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি এবং আরবিউ যে আপডেট এবছর সেন্ট্রালাইজড অ্যাডমিশনের আন্ডারে আসছে তার ফলে খুব তাড়াতাড়ি আপডেট আনবো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।